যে পাঁচটি দোয়া আল্লাহ তাআলা বিশেষভাবে কবুল করেন কোরআন ও সহিহ হাদিসের আলোকে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবেছেন এমন কিছু দোয়া আছে যেগুলো আল্লাহ তাআলা বিশেষভাবে কবুল করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন কিছু মানুষের কথা জানিয়েছেন যাদের দোয়া আল্লাহ তাআলা বিশেষ গুরুত্বের সাথে গ্রহণ করেন। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো আজকের এই একটি আমলই আপনার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই বুঝে গেছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের, কারণ আমরা প্রতিনিয়ত দোয়া করছি। আমরা কিভাবে কাজ করব, কিভাবে দোয়া করব, কোন কোন সময় দোয়া করলে কবুল হবে, এগুলো আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে আমার একটি বিনীতভাবে অনুরোধ থাকবে, অবশ্যই আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আপনার মূল্যবান একটি মতামত রেখে যাবেন এই ভিডিওটি আপনাকে কতটুকু উপকার করেছে। অবশ্যই অবশ্যই আপনারা সকলেই একটি মূল্যবান মতামত রেখে যাবেন। 1 নাম্বার হলো মজলুম বা অত্যাচারিত ব্যক্তির দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজলুমের দোয়া থেকে বেঁচে থাকো, কারণ তার দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। যদি কারো ওপর অন্যায় হয় আর সে আল্লাহর কাছে সাহায্য চায়, তাহলে সেই দোয়াকে হালকাভাবে নেওয়া উচিত নয়। তাই কখনো কারো হক নষ্ট করবেন না। 2 নাম্বার হলো মুসাফিরের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফররত ব্যক্তির দোয়ার বিশেষ মর্যাদার কথা উল্লেখ করেছেন। সফরে থাকলে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করুন, নিজের জন্য, পরিবারের জন্য এবং পুরো উম্মাহর জন্য, বিশেষ করে আমার জন্যও করবেন। 3 নাম্বার রোজাদারের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের দোয়া বিশেষ মর্যাদাপূর্ণ। বিশেষ করে ইফতারের সময় দোয়া করার গুরুত্ব অনেক বেশি। তাই শুধু খাবারের প্রস্তুতি নয়, ইফতারের আগে কিছু সময় দোয়ায় কাটানোর চেষ্টা করবেন। 4 নাম্বার সন্তানের জন্য পিতামাতার দোয়া। মা বাবার আন্তরিক দোয়া সন্তানের জন্য বিরাট নিয়ামত। যদি আপনার বাবা মা জীবিত থাকেন, তাহলে তাদের কাছে দোয়া চাইতে ভুলবেন না। আর আপনি যদি নিজেই বাবা মা হন, তাহলে সন্তানের জন্য নেক দোয়া করুন, সব সময় ভালো দোয়া করবেন। 5 নাম্বার গভীর রাতে তাহাজ্জুদের সময় দোয়া। সহিহ হাদিসে এসেছে, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা বান্দাদের দোয়া কবুলের আহ্বান করেন। এই সময়ের দোয়া একজন মুমিনের জন্য বিশেষ মূল্যবান সুযোগ। যদি সম্ভব হয়, সপ্তাহে অন্তত একদিন তাহাজ্জুদ পড়ে আন্তরিকভাবে দোয়া করুন। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ কথা হলো, মনে রাখবেন আল্লাহ তাআলা প্রতিটি দোয়ার সর্বোত্তম জবাব দেন। কখনো সঙ্গে সঙ্গে, কখনো উপযুক্ত সময়ে, আবার কখনো আখিরাতের জন্য উত্তম প্রতিদান হিসাবে সংরক্ষণ করেন। তাই দোয়া করা কখনো বন্ধ করবেন না। প্রিয় ভাই ও বোনেরা, আজ থেকে এই 5টি সময় ও অবস্থার গুরুত্ব দিন। আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখুন এবং আন্তরিকভাবে দোয়া করতে থাকুন। প্রিয় দর্শক, আমরা আজকে জানলাম 5টি বিষয়। এই 5টি বিষয় আমরা অবশ্যই নিজেরা আমল করব এবং অন্যকে আমল করার প্রতি উৎসাহ দেব। বেশি বেশি আমরা নিজেরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি এই ভিডিওর কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। এই ভিডিওটি আপনারা সকলেই শেয়ার করে দিবেন, কারণ শেয়ারের মাধ্যমে আপনারা আমার সওয়াবের উসিলা হয়ে যেতে পারে। আমরা একটা সময় থাকবো না, অবশ্যই আমাদের শেয়ার করা ভিডিওটি থেকে যাবে। তাহলে আমরা অবশ্যই শেয়ার করে দিব এবং মূল্যবান একটি কমেন্ট রেখে যাব। সকলে ভালো থাকবেন, সকলে ভালো কামনা করে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।